তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তমতম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বেশিরভাগ সময়ে দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো আপনার পায়ে জড়িয়ে থাকে, সেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারেন না। নমস্কার সুপ্রিয় তুলা রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তুলা রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। তুলা রাশির জীবনের বড় রহস্য উন্মোচন হবার পর ভাগ্য পরিবর্তনের বিশেষ সংকেত শুরু হচ্ছে। ভগবান বদলে দিতে চলেছেন তুলা রাশির ভাগ্যের খেলা। এক রহস্যময় আত্মার সংকেত পাবেন। জীবনে ঘটতে চলেছে অবাক করা কিছু ঘটনা। 2026 সালের জুন থেকে জুলাই সময়কালের মধ্যে দাঁড়িয়ে 20 জুন, 21 জুন, 22 জুন থেকে আগামী 5 জুলাই ও 6 জুলাই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে দশম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 20 জুন থেকে আগামী 27 জুন সময়কালের মধ্যে তুলা রাশির সপ্তম ও অষ্টমে বসে থাকা শনিদেব তুলা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছেন তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে। বন্ধুরা, এতদিন ধরে তুলা রাশির সপ্তম ও অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু তুলা রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত তুলা রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় সমস্যা দেখা দিচ্ছিল, পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল। অন্যদিকে না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, তুলা রাশির নিজেদেরও স্বাস্থ্যগত বিষয়ে কিছু সম্ভাবনা, কিছু ক্ষতিকর সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া, এগুলো কিন্তু আমরা তুলা রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। তবে তুলা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। তুলা রাশির জীবনের বড় টার্নিং পয়েন্ট আসছে 20 জুন, 21 জুন থেকে আগামী 25 জুন সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে তুলা রাশি হিসাবে সপ্তম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশিতে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 20 জুন, 21 জুন, 22 জুন থেকে আগামী 25 জুন সময়কালের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে বড় পরিবর্তন আসছে। লোকে আপনার চমৎকারী দেখে অবাক হবে, যেহেতু শুক্র তুলা রাশির এই সপ্তমে প্রবেশ করছে। আর এই শুক্র হলো তুলা রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই বুধ ও শুক্রের তুলা রাশির সপ্তমে অবস্থানের ফলে তুলা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে। তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 20 জুন থেকে 30 জুন আকস্মিক পরিবর্তন হবেই, অর্থের আগমন যোগ এবং কষ্ট বিদায় হবে। এরপর বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, সেই মহাবিশ্ব এরপর তুলা রাশির মানুষদিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ মহাবিশ্ব। তুলা রাশি বা লিব্রা রাশি হিসেবে কি ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী 24 ঘন্টার মধ্যে বড় পরিবর্তন আসছে। লোকে আপনার চমৎকারী দেখে অবাক হবে, উল্টো গঙ্গা বইবের পর হঠাৎ আপনার ভাগ্য বদলে দিতে চলেছে। শত্রু আপনার পায়ে ধরা দেবে, আপনার পায়ে ধরে মাপ চাইবে। জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এখান থেকেই শুরু হচ্ছে। যে আপনার এতদিন ক্ষতি চাইছিল তার রাতের ঘুম উড়ে যাবে। অন্যদিকে তুলা রাশি হিসেবে 20 জুন থেকে 22 জুন ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে দেখে এতদিন
উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। আজ থেকে যে পরিবর্তন শুরু হতে যাচ্ছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সবকিছু শুভ জিনিস তুলা রাশি সাপেক্ষে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হচ্ছে, চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তুলা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন 19শে জুন 2026 বাংলার 4ঠা আষাঢ় শুক্রবার দুপুর 3:31 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতি প্রবেশ করছে। সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্যযোগ। ফলে তুলাশির খুশির ঘড়ি এরপর চলতে শুরু করেছে। 20 জুন থেকে 5ই জুলাই খুশির ঘড়ি চলতে শুরু করছে। কাল আর সময় দুটোই এবার আপনার সাথ দিতে চলেছে। আপনার পুরো ভবিষ্যৎ বদলাবে এরপর। যা ভাবেননি তাই হবে এরপর। তুলাশি জাতক জাতিকাদের জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন কষ্ট, পুরাতন ঋণ সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, সৌভাগ্য, প্রতিপত্তি এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এক চমৎকার ঘটনা ঘটবে। ভূমিকম্প আসতে চলেছে। বিষ খাওয়ার মতো অবস্থাও সৃষ্টি হতে পারে। তাই কোথাও কোনো ঢাকঢোল পিটবেন না। জীবনের বড় রহস্য উন্মোচন হতে যাচ্ছে। ভাগ্য পরিবর্তনের বিশেষ সংকেত এরপর প্রাপ্তি করতে পারবেন। ভগবান বদলে দিতে চলেছেন তুলা রাশির ভাগ্যের খেলা। এরপর আপনার শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে। আপনার শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। যমরাজ তোমার বাড়ি খুঁজছে তুলা রাশি। তোমার বাড়ির ভিতরের লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবেই। যারা এতদিন আপনার পিছনে নিন্দা করত, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করত, তারাই আজ থেকে খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর তুলা রাশির সাথে একে একে ঘটতে চলেছে। কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর তুলা রাশির সাপেক্ষে শুভভাবে থাকছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী, হনুমানজির জয়। তুলা রাশির সাপেক্ষে 19শে জুন 2026 শুক্রবার বিকাল 5:10 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, সূর্য ও চন্দ্রের প্রভাবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। ফলে এক রহস্যময় আত্মার সংকেত পাবেন। জীবনে ঘটতে চলেছে অবাক করা কিছু ঘটনা। শনিদেবের এই অবস্থান যা বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসছে আপনাদের জীবনে। যেমন কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় যারা ভুল বুঝে চলে গিয়েছিল, সেই সমস্ত পুরাতন ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে আজ থেকে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। জীবনে চলার পথে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে তুলা রাশির জীবনে। তুলা রাশির জাতক জাতিকারা 20 জুন থেকে 25শে জুন সময়কালের মধ্যে মুখে তালা লাগিয়ে রাখুন। আকস্মিক ধনলাভ হবে। কেউ আপনাকে তদন্ত করছে, এই ঘটনাগুলি ঘটবেই। দুনিয়া আপনাকে এবার স্যালুট করবে। প্রতিপক্ষ আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। এই সময়কালের মধ্যে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সবকিছুই দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। আর কোনো রকম বাধা আপনার থাকবে না। বন্ধুরা, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন। রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেছেন। তবে এরপর সেই সমস্ত পরিশ্রম এবং মেহনতির ফল একে একে প্রাপ্ত করতে পারবেন। মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে এতদিন সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি, তবে জুন থেকে জুলাই সময়কালের মধ্যে একে একে সেই জায়গায় সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। 20 জুন থেকে 6 জুলাই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে লক্ষ্মীনারায়ণের কৃপা পড়তে চলেছে। এক শুভ যোগ তৈরি হতে যাচ্ছে।
যাচ্ছে, ফলে সর্বশ্রেষ্ঠ সফলতার সময় আসতে চলেছে তুলা রাশির জীবনে। তুমি আর পিছনে থাকবে না, সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠবে। আগামী 3 দিনের মধ্যে দুটি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। প্রথমত, যাদের গাইন সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির বা সন্তান ধারণের শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে যাদের পরিবারে এতদিন ধরে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি হিসাবে 20 জুন, 21 জুন, 22 জুন থেকে আগামী 15 জুলাই, 16 জুলাই অর্থাৎ আগামী 30 দিনের মধ্যে 5টি কাণ্ড ঘটবে। জীবনে আসছে বড় পরিবর্তন, ভয়াবহ তাণ্ডব শুরু হচ্ছে। সৃষ্টি হচ্ছে সোমা সপ্তম রাজযোটক যোগ, যাকে বলা হচ্ছে বিবাহ যোগ। এতদিন ধরে শনি মঙ্গলের দৃষ্টি চলার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ সৃষ্টি হলেও বিবাহের ভেস্তে যাচ্ছিল, চলছিল মাঙ্গলিক, সেই সমস্যা মিটে গেছে। এরপর মঙ্গল ও বৃহস্পতির নবপঞ্চম মালব্য যোগ ও গুরুপুষ্য যোগের সৃষ্টি হচ্ছে, যা বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহ নিশ্চিত যোগ দেখতে পাওয়া যায়। অন্যদিকে যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে প্রেম আসবে, কিংবা যারা প্রেম ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে এতদিন লজ্জায় জানাতে পারেনি, তারা কিন্তু এই জুন থেকে জুলাই সময়কালের মধ্যে জানান শুভ খবর, শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। কিংবা প্রেম ভালোবাসার কথা বাবা বা বাড়ির মানুষজন কেউ ভয়ে বলতে পারছে না, তারাও কিন্তু এরপর শুভ খবর পাবেন। তুলা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তিত আসছে ধনলাভ যোগ। বন্ধুরা, ধনমানি শুভ, ধনমানি অর্থ। এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী তুলা রাশির চিত্ত, বিশাখা এবং স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে, যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন দূর হয়ে যাবে। এতদিন অর্থনৈতিক সমস্যা থাকার কারণে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, এবার সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, সতর্ক থাকতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে, বাবা মায়ের সাথে কথা কাটাকাটি বাড়তে পারে, পড়াশোনার জায়গায় কিছুটা অমনোযোগী ভাব দেখা যেতে পারে। যাই কাজই করুন আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না। প্রতিকার, চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চললে শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন।